আদার্স কোনো প্লাগইন যেমন ধরুন এলিমেন্টর প্রো বা কোনো প্রো প্লাগইনস প্রো থিম যখন সাইডে ইনস্টল করতে যাচ্ছি যে আমরা পিএইচপি ফাইল সাইজের একটা এররের প্রবলেমে এমন একটা এররের সম্মুখীন হয় যে আমাদের এখানে কোনো প্লাগইনস আমরা ইনস্টল করতে পারি। এখানে ইনস্টল করার সাথে সাথে আমরা একটা এররের সম্মুখীন চলে আসবে এবং এই এররটা সিম্পল। তবে আমরা যদি সি প্যানেল ব্যবহার করি সি প্যানেলে, আমরা যদি হোস্টিংয়ের ব্যবহার করি এইচ প্যানেলে, আমরা যে কোনো জায়গায় যদি যাই, যে সার্ভারই ব্যবহার করি না কেন, সমস্ত সার্ভারের সিস্টেম অলমোস্ট সেম। পিএইচপি ফাইল সাইজে যে প্রবলেমটা আমরা এখানে দেখছি, সি প্যানেলে জাস্ট আপনি এখানে একটা ছোট জিনিস সার্চ করবেন। কি সার্চ করবেন? আজকের ভিডিওতে আমরা দেখব যে অনেক সময় কি হয়, আমরা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনস প্রথমে ড্যাশবোর্ড তো ক্লিন করে নিয়েছি, তা তো সঠিক প্রসেস দেখেছি, দেখার পরে এমন একটা এররের সম্মুখীন হয় যে আমাদের এখানে কোনো প্লাগইনস আমরা ইনস্টল করতে পারি। যেমন ডিরেক্টরি, ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে, মানে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকে যদি আমরা যাই আমাদের স্ক্রিনে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড প্লাগইনস যদি আমরা করি, এখান থেকে যে কোনো প্লাগইনসকে আমরা যখন ইনস্টল করব খুব স্মুথভাবে ইনস্টল হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন এখানে একটা বাইরে থেকে আদার্স কোনো প্লাগইন যেমন ধরুন এলিমেন্টর প্রো বা কোনো প্রো প্লাগইনস প্রো থিম যখন সাইডে ইনস্টল করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা পিএইচপি ফাইল সাইজের একটা এররের প্রবলেমে পড়ছি। কীরকম? চলুন তখন আমরা এখানে আমি চুজ ফাইল করলাম। চুজ ফাইল করার পর আমরা এলিমেন্টর প্রোতে গেলাম। যাওয়ার পর আমরা যখন এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করতে দিলাম, দেখেন ইনস্টল করার সাথে সাথে আমরা একটা এররের সম্মুখীন চলে আসবে এবং এই এররটা খুব সিম্পল, একদম ছোট্ট দুটো একটা পয়েন্ট, জাস্ট এটা একটা খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও হবে। দেখেন আমরা এখানে একটা এররের সম্মুখীন হয়ে গেলাম। কি আছে? দ্য আপলোড ফাইল সাইজ এক্সপ্লোর ম্যাক্স ফাইল সাইজ ডিটেক্টেড ইন পিএইচপি আইএনআর। সো আমরা এখানে যে এররটা দেখতে পাচ্ছি কি, পি আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটার এররের অ্যাকচুয়াল এরর। তো এই এররটা আমরা যখন দেখব, অনেকে কি করে সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম স্টুডেন্ট, স্যার আমি এটা কি করব, এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব। বাই দ্য এটা কোনো প্রবলেমই না। তো প্রবলেমই না কেন বলছি, চলুন দেখা যাক। আমরা স্ক্রিনে রয়েছি, এখন আমরা যদি এটাকে রিলোড দিই আমার কাজ করবে না। আমি এখানে একবার রিলোড দিয়ে দেখাই। জাস্ট রিলোড দিলাম, কিন্তু রিলোড দেওয়ার পরেও কিন্তু আমাকে ওই ব্যাক করে দেবে, ওই একই জায়গাতে আমরা ফিরে চলে আসবো। সো দেখেন আমাদের এখানে কাজ করবে না, ফিরে চলে আসছে। চলুন আমি আরেকবারটি রিলোড দিই, রিলোড দিয়ে দেখা যাক কি করা যাক, কি আসছে কোন জায়গায়। সেই আমাদের সেম জায়গাতে আমরা কিন্তু ফিরে চলে আসবো। সো এই এররটাকে সলিউশন করার জন্য আমাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে আমাদের সি প্যানেল, অথবা আমরা যদি সি প্যানেল ব্যবহার করি সি প্যানেলে, আমরা যদি হোস্টিংয়ের ব্যবহার করি এইচ প্যানেলে, আমরা যে কোনো জায়গায় যদি যাই, যে সার্ভারই ব্যবহার করি না কেন, সমস্ত সার্ভারের সিস্টেম অলমোস্ট সেম। তো সেই জায়গায় গিয়ে আমরা এখানে পিএইচপি ফাইল সাইজে যে প্রবলেমটা আমরা এখানে দেখছি, তার জন্য আমরা সার্ভারে চলে আসলাম, এসে সি প্যানেল। সি প্যানেলে জাস্ট আপনি এখানে একটা ছোট্ট জিনিস সার্চ করবেন। কি সার্চ করবেন? পিএইচপি লিখলেন, পিএইচপি, এই দুটো জিনিস লেখার পর আমরা এখানে সিম্পল দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। তো মাল্টি পিএইচপি আইএনআই এডিটরে যখনই আপনি ক্লিক করবেন, মাল্টি পিএইচপি আইএনআই এডিটরের পেজে আপনাকে নিয়ে চলে আসবে। আসার পরে আমরা জাস্ট একটু যদি নিচের দিকে দেখি, কনফিগার পিএইচপি আইএনআই বেসিক সেটিংস বলে যে ওয়ার্ডটা লেখা রয়েছে, এখানে একটা ড্রপ ডাউন রয়েছে। এবার আপনার একটা সার্ভারে একাধিক ডোমেন থাকতে পারে, একাধিক মানে অনেক ডোমেন থাকতে পারে। সো আপনি কি করবেন, এই সার্ভারের নিচে আসবেন, আসার পর আমি যে ডোমেনে কাজ করছি, অলমোস্ট ধরুন আমরা এখানে যে ডোমেনটায় কাজ করছি, কি লেখা রয়েছে, যে digitalasif.com, এই ডোমেনটাই কাজ করছি। সো আমরা সিম্পলভাবে এই লোকেশনটা সেট করব কি, sheikh-asif-ali.com সিলেক্ট করার পর আমরা কোথাও কিছু করব না, জাস্ট নিচে এসে দেখব যে ম্যাক্স ফাইল সাইজ এখানে কত রয়েছে, 2 MB। এর মানে আমি যে সমস্ত ফাইলকে আমার সিস্টেমে আমি আপলোড করব, এই আপলোড করার জন্য আমি কেবলমাত্র সেখানে পারমিশন দিয়ে রেখেছি, যদি 2 MBর মধ্যে হয় আপলোড করতে দিবা, না হলে দেবে না, কেটে দেবে। তো তাই আমরা এখানে কি করলাম, এই ফাইল সাইজটাকে কমিয়ে রাখা হয়েছে। এবং এই ফাইল সাইজ কেন কমিয়ে রাখা হয় বিস্তারিত নিয়ে এই ভিডিও কোনো এক সময় করব, যদি আপনারা চান। তো চলুন, এখানে আমরা ম্যাক্স ফাইল সাইজ এটা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা আমাদের যে এলিমেন্টর আছে, আমরা যদি আমাদের একটু ডাউনলোড সেখানে যাই, আমার এলিমেন্টরটা দেখি, এই এলিমেন্টরের প্রপার্টিসে গিয়ে যদি একটু চেক করি, দেখেন এই এলিমেন্টরটা আছে কত, 3 এমবি, 3.50 MB। মানে আমার এলিমেন্টর যে প্লাগইনসটা, এলিমেন্টর প্রোর যে প্লাগইনসটা আমি ইনস্টল করতে চাইছি, সেটা কি, সেটা 2 MBর থেকে বেশি। যেহেতু 2 MBর বেশি ভিডিও আছে, তাই আমাকে কিন্তু এখানে পারমিশন দিচ্ছে না 2 MBর ভিডিওকে আপলোড করার। সো আমরা কি করব, ফাইল সাইজটাকে বাড়িয়ে জাস্ট আমরা 8 MB 10 MB কিছু একটা করে দিলাম।
যেটা আমার ফাইলের থেকে বেশি হবে। তো আমরা 8 MB করার পর আমরা এখানে জাস্ট একবার অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার সাথে, সাথে আমাদের কিন্তু এই সাইটটা সঙ্গে সাকসেসফুল অ্যাপ্লাইড দিস সেটিংস মেসেজটা চলে আসবে। তো এই মেসেজটা আসার পর আমরা আবার আমাদের সাইটে যাব। জাস্ট আমরা একবার রিলোড দেব এবং রিলোড দেওয়ার সাথে, সাথে আমরা দেখব যে আমাদের প্লাগইনসটা আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো চলুন আমরা একটু রিলোড দিয়ে নিয়েছি। রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাবো কি আমাদের এটা আমাদের সিস্টেমের মধ্যে প্লাগইন আপলোড হয়ে গেছে। সো দেখেন প্লাগইন আপলোড হয়ে গেছে। প্লাগইনটা কি হচ্ছে আনপ্যাকিং হচ্ছে এবং আনপ্যাকড হবে প্রথমে, তারপরে প্লাগইনে যদি কোনো ইস্যু থাকে সেই প্লাগইনসটা ইনস্টল হবে, নাহলে ফেলড হবে, জায়গাটা হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার প্লাগইনস ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। সো চলুন আমরা এইভাবে ছোট, ছোট ভিডিও দেখতে থাকবো এবং এই ভিডিও আপনার কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনি দেখতে চান বা কোন এররের সম্মুখীন হচ্ছেন, আপনি ডিরেক্ট কমেন্টে দেওয়া আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের কমেন্ট করুন কোন ধরনের এররের সম্মুখীন হচ্ছেন, কোন এররে আপনাকে প্রবলেমে আটকে যাচ্ছেন, আপনার কাজ করতে কোন জায়গায় অসুবিধা হচ্ছে। অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা সেই রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সম্পর্কে আসবো। সকলে ভালো থাকুন। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার প্রয়োজনীয় চ্যানেল বলে মনে হয়।